বর্তমান সমাজের সমস্যা ও স্বামীজির বাণী। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা, পত্রিকার ৮ম বর্ষ, ৪র্থ সংখ্যা। পাঠান, মোগল প্রভৃতি মুসলমান যুগ শেষ হতে না হতে পাশ্চাত্য থেকে বৈদেশিক জাতির দলে দলে ভারতে আগমন। উদ্দেশ্য একই, এদেশের সব ঐশ্বর্য সম্পদ লুটপাট। এদেশের মানুষের জীবনধারা অন্য খাতে বইত বলে ওরা বারবার এদেশেই এসেছে, অন্য কোনো দেশ আক্রমণ করতে যায়নি। অন্য কোনো ধারণা ভারতীয়দের মস্তিষ্কে ছিল না বলে বিদেশিরা এদেশে এসে আমাদের যথাসর্বস্ব লুট করে নিয়ে যাবে, এটা তারা কোনোদিন ভাবেনি। তাই বিদেশিরা এদেশে এসে আদর অভ্যর্থনাই পেয়েছে। বিদেশিরা এলে তাদের মেরে ধরে তাড়াতে হবে, এটা চিন্তায় ছিল না বলে যখনই যেভাবে বৈদেশিক আক্রমণ হয়েছে তখন নিজেরা পড়ে পড়ে মার খেয়েছে, বৈদেশিক লুটপাটের শিকার হয়েছে, তবু পাল্টা জবাব হিসেবে তাদের মেরে ধরে তাড়ায়নি। কেন তাদের হুঁশ হয়নি, কেন তাদের বিতাড়নের কথা মনে হয়নি, এটা ভাবলে খুব আশ্চর্য লাগে। এটা কি জাতিগত চারিত্রিক দুর্বলতা নাকি মানসিক দুর্বলতা? দেশ বা জাতি সম্বন্ধে চিন্তাভাবনাগুলি কি অন্য দেশের তুলনায় কম? আজও আমাদের চেতনা হচ্ছে না। আমাদের হাড়ে মজ্জায় পরাধীনতা যেন আজও ঢুকে রয়েছে। এই প্রসঙ্গে মনে পড়ছে, ওদেশে অনেক দিন বসবাস করেছে এমন একটি মেয়ে খুব দুঃখ করে আমায় চিঠি লিখেছে। ভারতবর্ষে প্লেগের বিষয়ে যে একটা গুজব ছড়িয়েছে, সেটা নিয়ে এসব দেশে কি মিথ্যা আলোচনা হচ্ছে। লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে, কিন্তু সেটার প্রতিবাদ করবারও কোনো লোক নেই। আমরা ভারতবাসীরা শুনছি আমরা অশিক্ষিত, সেই আদ্যিকালের অজ্ঞতা মূর্খতা সম্বন্ধে আমরা কিছুই করি না। বিদেশে এসে আমরা অজ্ঞতা মূর্খতা আরও ছড়াচ্ছি। প্রশ্ন জাগে, যারা ওই সব দেশে বহুকাল বাস করছে, একরকম ওদেশবাসী হয়ে গেছে, তারা কি বাসস্থান হারাবার ভয়ে অপমান গায়ে মেখে নিয়ে অপবাদ সহ্য করবে? এ যেন নিজের দেশ সম্বন্ধে পূর্ণ অজ্ঞতা। যে দেশের জন্য স্বামীজি অল্প বয়সেই সব ফেলে ছুটে গেলেন, তার কি কিছুই অবশিষ্ট নেই? স্বামীজি চেয়েছিলেন বিশ্ব জানুক এই একটা দেশেরও অন্য সকলকে কিছু দেবার আছে। এ দেশ হীন নয়, নীচ নয়, অনেক গৌরব, অনেক ঐশ্বর্য তার আছে। কেউ এ সম্বন্ধে কিছু বলেনি, প্রকাশ করেনি। তাই স্বামীজি নিজ অন্তরের তাগিদে ভারতবর্ষের সংবাদ বিশ্ববাসীকে জানাতে গেলেন। আশ্চর্য, তাঁর অন্তরের বাণী, অন্তরের আহ্বান বিশাল হৃদয় মথিত করে বেরিয়ে এলো, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এ চিরন্তন ভারতবর্ষের কথা, কেউ আলাদা নয়। তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের অংশ। তোমরা ভেবেছিলে তোমরা স্বতন্ত্র, তোমরা শিক্ষিত, তোমরা বিশ্ববাসীর অন্য এক অংশ, কিন্তু দেখো আমরা একই ভগবানেরই সৃষ্টি, একই পৃথিবীর বাসিন্দা। তোমরা আমাদেরই ভাই বোন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।